আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। সাজিনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। তো পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এই তো দেখতেই পারছেন আমি জানালাগুলো খুলে দিলাম সকালবেলা, তো অনেকটাই সকাল। তো দেখতেই পারছেন আমি সবগুলো জানালা দরজা এইভাবে করে খুলে দেই। তো তারপর চলে আসবো, দেখুন একটুখানি শেয়ার করতেছি বাহিরের দৃশ্যটা। তো এই মাত্র ঘুম থেকে উঠে আপনাদের মাঝে শেয়ার করলাম জানালাগুলো খোলা। আর এই দেখতে পারছেন আমার বিছানার অবস্থা। তো এগুলো আমি গুছিয়ে রাখবো আমার মতো করে। তো আজকে হয়তো ভাবতেই পারছেন, থাম্বনেল দেখে বুঝতেই পারছেন, সকালের ঘরের কাজকর্ম করে তারপর চলে যাব তো একটি আচার বানাতে, বড়ইর আচার। তো আপনারা পুরো ভিডিওটা লাইক দিয়ে দেখবেন। তো কিভাবে কি করি সব কিছু দেখতে হলে এই ভিডিওটা দেখতে হবে। তো আপনারা অবশ্যই দেখে নেবেন পুরো ভিডিওটা, আশা করছি। আর এই তো কথা বলতে বলতে আমার বিছানাটা প্রায় গুছানোর শেষের দিকে। তো দেশ এবং দেশের বাহিরে, কাছে এবং দূরে যে প্রান্তে থেকে আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন না কেন, আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালোবাসায় অনেকটাই ভালো আছি। তো জানি না কারা কোথায় থেকে দেখতেছেন বা কিভাবে দেখতেছেন। তো আমার ভিডিওগুলো ভালো লাগে কি লাগে না, তো অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে ভিডিও শেষে জানিয়ে যাবেন। আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো এই তো দেখতেই পারলেন আমি বিছনা সব কিছু উঠিয়ে নিয়ে তারপর একটু ছাঁকি দিয়ে তো আমি সুন্দর করে আবারও পেরে নিতেছি। আমি যেভাবে কাজ করি সেটাই শেয়ার করতেছি আপনাদের মাঝে। তো সকালে ঘুম থেকে ওঠার পর কত রকমের কাজ থাকে ঘরে, তাই না? তো আমি তো তেমন কিছু শেয়ার করতে পারি না। তো ছোটো বাচ্চা নিয়ে আমার অসুবিধা হয়, যেটুকু পারি আর কি। তো আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। আর এই তো দেখতেই পারছেন আমার ফাইনালি লুকটা দেখিয়ে দিতেছি। আমার হয়তো হোম টু দেওয়া হয় নাই, নতুন করে আমি ভাবছি হোম টু দিব। তো কিছুদিন পর দিব, অনেক কিছুই কেনার বাকি আছে, তার জন্য আর কি দেই না। আর এই তো আমার ফাইনালি বিছনাটা গুছানো শেষ এইভাবে। আর এইদিকে একটা টাং আছে, টাঙের উপর আমি এইগুলো খেতা কম্বল এইভাবে করে রেখে দিই ভাঁজ করে। তারপর এই টেবিলটাও আমি পরিষ্কার করে নিছি, হয়তো স্কিপ করে গেছি, তাড়াহুড়ো করে সকালবেলার কাজকর্ম করতে হয়। তো এই তো আমার এই ঘরের কাজগুলো করে তারপর শেহজাদকে খাবার দিব, নিজে খেয়ে নিব, চা পানি খেয়ে তারপর রান্না বান্না সেরে তারপর চলে যাব আচার বানাতে। তো হয়তো আমি সব কিছু শেয়ার করতে পারলাম না। ফাইনালি খাওয়া দাওয়ার পর চলে আসলাম এই তো বড়ই নিয়ে। বড়ইগুলো পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর কি করব কিভাবে করব সব কিছু এই ভিডিওতে দেখতে পারবেন আর কি। তো আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর এখন আমি একটুখানি পানি দিছি, আর এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। তো লবণ দিয়ে আমি ভালো করে বলক তুলা করে জাল করে নিব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন তো বুঝতে পারবেন বড়ইর লাড়ু কিভাবে বানাই আমি সেটাই শেয়ার করতে চলেছি। এই তো দেখতেই পারলেন আমার বড়ইর মধ্যে বলক চলে আসছে, আর অলরেডি হয়েও গেছে প্রায়, দেখতে পারছেন। আর একটুখানি জাল দিয়ে নামিয়ে নিব। আর এই বড়িটা দিয়ে আমি 2 রকমের আচার তৈরি করব। তো আমি হয়তো এই ভিডিওতে দিব না, অন্য এক ভিডিওতে দিব লাড়ু বানানো, আর এই ভিডিওতে দিব আচার বানানো। আর ফাইনালি নামিয়ে নিছি, দেখতেই পারছেন কতটা সুন্দর লাগছে কালারটা দেখতে। মাশাআল্লাহ অনেকটা আঠালো হয়ে গেছে, অনেকটা সুন্দর। তো আমি এগুলো সেঁকে নিব। আর এখানে নিয়েছি একটা চালুন আর একটা গাবলা। তো আমি গাবলার মধ্যে চালুনটাকে এইভাবে বসিয়ে তারপরে এখানে দিয়ে দিব বড়ইগুলো, জাল করা যেগুলো বড়ই সেগুলো দিয়ে চেলে নিব। চেলে তারপর তলের যেটুকু থাকবে সেটুকু দিয়ে লাড়ু বানাবো, আর উপর যেটুকু হয়তো বড়ির খোসা বা বিচি থাকবে সেগুলো দিয়ে আমি আচার করব। তো কিভাবে আচার করি সেটাই এই ভিডিওতে দেখতে পারবেন, আর নেক্সট ভিডিওতে দেখতে পারবেন বড়ির লাড়ু বানানো। আর ফাইনালি চলে আসলাম, দেখতেই পারছেন এক গাবলা হয়ে গেছে বড়ইর এই চাকাগুলো। তো এইগুলো আমি শুকা দিব, আর এইগুলো দিয়ে দেখতে পারছেন বড়ির খোসা, এই খোসাগুলো দিয়ে আমি আচার করব। তো কিভাবে করব সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো আর এইগুলো নেক্সট ভিডিওতে আমি দিব। আর এই তো এখানে নিয়েছি বড়ই খোসা আর বিচিগুলো আলাদা করে নিয়ে এখানে একটুখানি, তাহলে বড়িটা একটু টক
তার জন্য একটু চিনি দিলাম। তো চিনি দিয়ে আমি এখানে একটু মাখিয়ে নিব, একটু 5 মিনিটের মতন রেস্টে রেখে দিব চিনিটা দিয়ে। তো অনেকটাই টক এই বড়িগুলো, তার জন্য কিন্তু আমি একটু চিনি ইউজ করছি। যারা না খান তারা স্কিপ করবেন। আর এই তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিছি আদা রসুন বাটা, এগুলো দিয়ে আমি ভেজে নিব ব্রাউন কালার করে। আর একটুখানি জিরা দিয়ে দিলাম। তো হয়তো ভাবতে পারেন কড়াইয়ের মধ্যে তো তেল কেন দেয় নাই, তো আমি পরে দিব, নাহলে তেলটা পুড়ে যায়, তার জন্য আর কি এই মশলাগুলো। তো আমি শুকনো লঙ্কাও দিছি। তো এগুলো সুন্দর মতন করে ভেজে তারপর আমি এখানে সরিষার তেল ইউজ করছি, দেখতেই পারছেন অনেকটা যেটুকু লাগে আর কি, আমার পরিমাণ অনুযায়ী আমি সরিষার তেল দিয়ে দিছি। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়ো কিছুটা ঝালের জন্য আর কি, তো বেশি দিতে যাবেন না, তো আমি অল্প করে দিছি। আর একটু হলুদের গুঁড়ো দিয়ে এইভাবে মশলাটাকে কষিয়ে নিতেছি, জিরার গুঁড়ো এগুলো দিয়ে আমি ভালো করে তেলটাকে গরম করে নিব বলক তুলো করে। তো আমি যেভাবে আচার তৈরি করি বাসায় সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। অনেকটাই টেস্ট, আপনারা অবশ্যই ফলো করতে পারেন বা এইভাবে বানিয়েও খেতে পারেন। আর এই তো আমার তেলটাকে বলক চলে আসলো। আর এই তো দিয়ে দিলাম বড়ইগুলো, যেগুলো আমি মেরিনেট করে রেখেছিলাম চিনি দিয়ে, সেগুলো এই তেলের মধ্যে ছেড়ে দিলাম। দেখতেই পারছেন কতটা সুন্দর লাগছে। তো এইভাবে আচার তৈরি করে খেলে মুখে থেকে স্বাদ সরবেই না, অনেকটাই স্বাদ লাগে খেতে, দারুণই। আপনারা অবশ্যই এইভাবে আচার তৈরি করে খেতে পারেন। আর এইভাবে খেলে তো কি বলবো, আমার জিভায় পানি এসে পড়ছে। তো আমার কাছে অনেকটাই ভালো লাগে খেতে, দারুণই। তো অবশ্যই ট্রাই করে দেখবেন, অনেকটাই ভালো লাগে খেতে। আর দেখতেই পারছেন কতটা সফট হয়েছে, অনেকটা সুন্দর হয়েছে, কালারটাও দেখলে মাশাআল্লাহ অনেকটা সুন্দর। তো অবশ্যই আপনারা দেখে বা বুঝতে পারছেন কতটা সফট হয়েছে আচারটা। তো খেতে তো দারুণই লাগবে। তো এইভাবে আমি আচার তৈরি করি। আর আমি যে বললাম, তো নেক্সট ভিডিওতে দেখাবো বড়ির লাড়ু কিভাবে বানায়। তো যারা আমার এই পর্যন্ত সাথে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এই তো আমি লাস্টে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, ফ্লেভারটা ভালো আসার জন্য গরম মশলার গুঁড়ো দিয়ে এইভাবে করে নেড়ে চেড়ে নামিয়ে নিব। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা লাইক দেন নাই, প্লিজ লাইক দিয়ে কন্টিনিউ করবেন। তো আশা করছি দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। তো যারা আমাকে ছোট্ট ছোট্ট করে কমেন্ট করেন আপু ভাইয়েরা, তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আমার পক্ষ থেকে অনেক ভালোবাসার দোয়া রইল। আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লাগছে। তো আমি জানি আপনাদের দোয়ায় ভালোবাসায় এগিয়ে যাইতে পারি। আর এই তো দেখতেই পারলেন ফাইনালি আমি আচারটাকে দেখিয়ে দিলাম কতটা লোভনীয় হয়েছে। আশা করছি বুঝতে পারছেন। তো এই ভিডিওটা এখানেই করছি শেষ, ফিরবো নতুন ভিডিওর সাথে। খুদা হাফিজ।